অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় বাড়ির উপরের দ্বিতীয় তলার অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানা যায় ওই বাড়িতে এক মহিলা এবং তার 14 বছরের ছেলে থাকতেন এবং প্রতিদিনের মতোই সেই মহিলা বুধবার সকালেও তার 14 বছরের সেই ছেলেকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় ঘটে এই বিপত্তি। এলাকাবাসীরা জানিয়েছিলেন ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে অনেক সময় লাইটার কিংবা দেশলাই নিয়ে খেলা করত। ঘরের ভেতর তাকে একলা রেখে যাওয়ায় খেলা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসীরা। তারা জানান, এটা হচ্ছে আমাদের 40 নম্বর ওয়ার্ডের পরেশমণি লেন। ঠিক আছে, এই লেনের মধ্যে আপনারা দেখছেন যেখানে আগুনটা লেগেছে সেখানে অ্যাকচুয়াল হচ্ছে ছেলে আর ওর মাই থাকে, কিন্তু বাইরে যাওয়ার সময় মা কী করেছে, যে ছেলে যে উপরে ছিল সেই ঘরের লকটা মা করে বাইরে থেকে লক করে গেছিল। তারপরে দেখা যায় যে ছেলে মাঝে মাঝে ওই বিভিন্ন লাইটার ফাইটার নিয়ে খেলাধুলাগুলো করতো। এবার ওইভাবে আগুনটা লেগেছে বলে আমাদের সবার মনে হচ্ছে, মানে বাঁচানোর দিক দিয়ে আশেপাশের লোকগুলো ওইভাবে কোনোভাবে পায়নি। ফলে কি যেহেতু দোতলার ব্যাপার ছিল তারা জলটাকেও ওইভাবে পায়নি। এবার দমকল আসার পরে এই আগুনটা নেমছে বলে যখন আগুনটা নেমে গেল দেখা গেল যে পুরো ঘরটা পুরো ছাই হয়ে গেছে। এবার ভদ্রমহিলা খুবই কষ্টের মধ্যে আছে, আর আগে থেকে খুবই কষ্ট করে নিয়ে এই ঘরটা করছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে আগুন দেখতে পান স্থানীয়রা এবং তা দেখেই তড়িঘড়ি সেই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন এবং ঘরের ভেতরে তখন দেখতে পান সেই মানসিক ভারসাম্যহীন ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে। ঠিক সেই সময় ছেলেটিকে বাইরে নিয়ে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ততক্ষণ ঘরের ভেতরে থাকা অর্ধেক আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তড়িঘড়ি জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় দমকলকে। অনেকেই মনে করছেন শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে, তবে আদৌ কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। নিয়ে এই ঘরটা করছিল, কিন্তু খুব দুঃখজনক ঘটনা, এটা না হওয়াই ভালো ছিল। দমকল কতক্ষণে এসেছে? দমকল সঠিক সময় আসছে। ওটা খবর পাওয়ার পরে দমকলে তো 15-20 মিনিট একটা সময় লাগে, কিন্তু আগুন তো আর ওই সময়টা দিতে পারেনি। ফলে আগুনটা, আর যেহেতু কাঠের ঘর ছিল, যদি পাকা হতো তার একটা সময়ের ব্যাপার ছিল, যেহেতু কাঠের সেটা আগুনটা আবার খুব তাড়াতাড়ি লেগে গেছে। ফলে দমকলটা যদি আরও আগে আসতো তাহলে কিছুটা হয়তো বাঁচতো, কিন্তু এখন কোনো কিছু বাঁচেনি, সব শেষ। সত্যজিৎ অধিকারী, এক্স কাউন্সিলর, 40 নম্বর ওয়ার্ড।